সব ম্যানেজ হয়ে যাবে। কি ম্যানেজ করেছি কিনা? ইয়েস নরেন, এই একটি কেসে তুমি জেনুইন প্রমাণ করেছো। আরে আমার সব কেমন যেন তালগোল পাঠিয়েছে। তা খিদে পেয়ে গেছে। বলা বড়টাকে চাটা দাও। বড়দা? কার বড়দা? আমি বৌদির বড়দা। বলা সবাইরই বড়দা। বৌদির বড়দা? কি রে? আমি জানি না, আমি কিছু জানি না। আর কয়েকদিনের মধ্যে তোমার বউ না নিয়ে এলে তোমার স্বামীর কপালে দুঃখ ছিল। আমার কেন? কে না আমাকে বলছে তুমি কেন? চেপে যা পরে বলছি। ম্যানেজ করে নিন। ঠিক যেন ঠাকুমা। একটু বিশ্রাম নিই, পরে গল্প করবে। ইয়েস ইয়েস ইয়েস, আমার খেয়ালই ছিল না। ঠিক আছে, তোমার সঙ্গে পরে আলাপ হবে। রেস্ট নিয়ে তারপর আমার কাছে এসো। ভেরি ব্রাইট ইয়াং ম্যান। ঠিক আছে তরুণ, চলি। দেখো বউয়ের যেন কোনো অসুবিধা না হয়, কোনো কিছু দরকার হলেই জানাবে। চলি বৌমা। বৌদি জানবো দূরবো এ কথা জিজ্ঞেস করতে হয়। আমি মারা গেছি। সব ম্যানেজ হয়ে যাবে। বাজি বদমাইশ ছুঁচো। এটা কি হলো? হ্যাঁ, অপরাধ ক্ষমা করবেন, এছাড়া আপনার বাঁচার পথ নেই। কয়েকটা ম্যানেজ করে দিলেই কেল্লা ফতে। আপনি আর একটা কথাও বলবেন না। বেশ, বলবো না, কিন্তু প্ল্যানটা খারাপ নয়। ও বলে কয়েকদিন ফিলোসফি দিয়েই তার পার্মানেন্ট এখানে বসে যান। ফিলোসফি? মানে দর্শন। দেখুন, আপনি যদি শেষ রক্ষা করতে না পারেন তাহলে আমি আপনাকে চাকরি থেকে সাসপেন্ড করব, তারপর গুলি করে মারব। ম্যানেজ হয়ে যাবে। সাংঘাতিক কাণ্ড। আপনি আবার কথা বলছেন। যান যান, বাড়ি যান। কিন্তু এই চাটা নিয়ে আসবে। প্লিজ দোহাই আপনার, আপনি দয়া করে আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি আমার কারো রিকোয়েস্ট করতে পারি। চলি স্যার, চলি বৌদি। এই যে বড়দা, আসি। মিলন, সুমিতা, আমি আমি আন্তরিক দুঃখিত, কিন্তু এতে আমার কোনো আজকে হয়েছে বলবেন তো? ফেরার ট্রেন কটায়? বলুন তো। মিলন, মিলন, উঠে বস না। আমি বলে মাথাটা নিচু করে দাদা বলো বড়দা। তুই আমার কন্ডিশন একটু বোঝ। তুই পুরোটা শোন, শুনি কি ব্যাপার। হ্যাঁ বলুন। আমি বলছি তো, আমি প্রথম থেকে বলছি, আসলে সব ব্যাপারটা এমন একটা গন্ডগোল পাকিয়ে গেল না। ওই সালা নরেন এই ঘরে স্যার আর এই ঘরের বৌদি কোথায় গেল? এই ঘরের স্যার আর এই ঘরের বৌদি ঠিক করেছে, বেড়াতে। আপনিও তো যেতে পারতেন। ওদের স্বামী স্ত্রীর মধ্যে আবার আমাকে টানবে। একটা কথা বলবো? বলে ফেলো। কর্তা, কোনো ঝামেলা থাকলে এই ভোলা মাস্টারকে বলবেন, একটু ডাইনে বাঁয়ে দিলে সব ম্যানেজ করে দেবো। ঝামেলা? না না, আমার কোনো ঝামেলা নেই। আমি তো এখন পুরো নির্ঝঞ্ঝাট মানুষ। খাবেন? না, একটু পটাশিয়াম সাইনাইড হবে। যাকে ও তুমি বুঝবে না। না, চা খাবো না, তুমি যাও। ভোলা, একটা কথা জানো? কি? বাঁশ তুমি কেন ঝাড়ে? জানি স্যার, কিন্তু পরে একটুকু বলা যাবে না। হ্যাঁ? হ্যাঁ, যদি আমি বোধহয় একেবারেই শুয়ে গেলাম। আমি জেনে শুনে বেশ করেছি পার। তোর অবস্থাটা খুব ফিল করছি। ফিল করছি? কখন করলি? ওই সুমিতাকে নিয়ে যখন বেড়াচ্ছিলি তখন? কিছুটা বড় বাজে। আরে, এই তো, তুমি তো ঘরকুনো হয়ে গেছো না? বর্ধা? আরে ইয়াং ম্যান, তোমার কিচ্ছু হয়নি। একটু পিটি টিটি করো, দেখবে সব। হ্যাঁ, পিটি? হ্যাঁ, আমি করাবো। একটু ফ্রি হ্যান্ড, একটু দৌড়, এই সব। দেখি রে, দাদু এসব কি বলছে? বর্ধা খুব ভালো অ্যাথলেট ছিল। তাই নাকি?
তাহলে কাল সকালে চলো, মাঠে আমরা 4 পাক দেবো। আগে না না, আমার কিচ্ছু হয়নি, আমি একেবারে ফিট। এই দেখো, এই দেখো, এই দেখো। বাজে বলবো না, এবার দম দেওয়া হলো। দাদু, দাদু ধনের প্রাণে মারবেন না। না মানে পাত্র তো দম দেবো। কি আর কি লাগবে, অনেক আগেই ভেঙে চুরমার। না মানে দাদু, ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে পর্দার বুকের একটা হাড় নড়ে গিয়েছিল। ফুটবলও খেলতে? খেলতুম দাদু, ফুটবল, হ্যান্ডবল, হকি, হাকি, অনেক কিছুই খেলতুম। তাহলে অনেক গোল। তবুও ধরে রাখতে পারলাম না, হাতছাড়া হয়ে গেল ওই খেলাটা। তারপর ক্যাপ্টেন কেমন লাগছে? ওকে জিজ্ঞেস করুন না। আমার না আপনার। কে রে? তোমার? হ্যাঁ ঠিকই বলেছেন, ওকে তো এখন আমার ঠাকুমাই ভাবতে হবে। পচার মা, তা পচাকে তো আনার কোনো সুযোগই পাওয়া গেল না। আরে আসুন আসুন। আচ্ছা, আপনার তো একটা কমন সেন্স থাকা উচিত। ও তো একদম সেন্সলেস। তিনি মানে আমার দাদা। তাহলে রেশমের মতো মোলায়েম নয় কিন্তু। দাদু, দেখে আমার কমন সেন্সের ব্যাপারে আপনি কি বলছিলেন? বলছিলাম ওকে সারাদিন নিজের কাছে আটকে রাখলে চলবে? পড়ে পাওয়া 14 আনা কথাটা জানেন? ওকে ছেড়ে দিন তো। বায়ু বায়ু। আমি কতবার আপনাকে খুঁজছিলাম, কিন্তু শুনলাম আপনি বাড়িতেই নেই। খোঁজার মতো করে খুঁজলেই পেতেন। তা যাক, আপনার রাস্তা এত দেরি হলো যে? কি আর করা যাবে, অফিস থেকে ছুটি দিচ্ছিল না যে। অফিস? আপনি চাকরি করেন? আমাদের বর্দার অফিসের কথা বলছি। ও ছাড়া একটা নিয়ে আসবে। ধুর, আজকাল মেয়েরা একা একা আমেরিকা চলে যাচ্ছে, আর আপনি এটুকু আসতে পারছেন না? হ্যাঁ এবার থেকে তাই আসবে, কি বলতো? হ্যাঁ মানে অসুবিধা তো কিছু নেই, এই এসে পড়লেই হলো। স্যার কি অবস্থা? আর কেন আপনার প্রতিদেবতা? আমার কই না মনে পড়ছিলাম তো। না না, ওরা খুব হয়, আমারও হতো। আমারও হয়। না না করিনি, তবে করবো ভাবছি। পরেই করো। কেন বলুন তো? প্রকোপটা এখনো কমেনি। প্রচন্ড মজার লোক। বলে দাও তো পচার মা। পচার মা? সে কি? ইস, মুখফসকে বেরিয়ে গেল। আসলে তো ঠাকুমার মতো দেখতে তো তাই। সে কি? তুমি ওকেও বউ বানিয়ে ফেললে? খুব মুশকিল, খুকিকে নিয়ে যেভাবে টানাটানি চলছে। তুমি না এরকম খুকে খুকে করবে না। কি করবে? খুকিকে খুকি বলবে না তো কি বলবে? আপনি থাকুন তো। চলো, বৌমার আবার রাগ হলো কেন? এমনি বলছিলাম। কেমন বেড়ালে? খুব ভালো লাগে। তা তোমার দাদা এত মনমরা হয়ে রয়েছে কেন? এসে খেলে বেড়াবে। তোমাকে ওসব চিন্তা করতে হবে না পয়সা। ওর ভার আমার উপর দিয়ে দাও। ভালোই হলো, কাল থেকে আপনি দাদুর সঙ্গে প্যারেড করবেন। প্যারেড? আগে না মানে আমার হাত পা কাঁপে তো। হাত পাকাবে কেন? না মানে নার্ভ বড় উইক, তারপরে এখানে এসে থেকে নার্ভের উপর বড় চাপ পড়ছে। মানে হোমসিক তো, এই তাই আর কি। ভালো না, ভালো না। তুমি মিলিটারিতে থাকলে কি করতে? নিজের বন্দুক নিজের সৈন্যদের বুকেই চালিয়ে দিত। শোনো, আমি শোয়ার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি তোমাদের। বাবা আপনি একটু চুপ করুন না। আমি এদের শোয়ার বন্দোবস্ত করে ফেলেছি। তুমি আর বৌমা এখানেই থাকো, আর তুমি ভেতরে শোবে। না মানে আমি একা ভেতরে? না না মানে আমি বলছিলাম কি স্যার, এই পর্দা যদি এখানেই। তুমি আমাদের অসুবিধার কথা ভাবছো? না না, চিন্তার কোনো কারণ নেই। খুব ভালোভাবে আমরা গল্প করবো। খুকি আমি বাড়ি যাবো। দাঁড়াও না,
না মানে জানেন ওটার আমার খুব ভূতের ভয় সেই জন্য এই ঘরে যদি ভূতের ভয়? এই বয়সে ভূতের ভয়? হ্যাঁ, সাংঘাতিক ভূতের ভয়। ভূত পেতনি প্রমোদৈত্য এই সব। আপনি এক কাজ করুন না আপনি দাদুর সঙ্গে শোবেন দাদু একাই শোবে হ্যাঁ ছুটি এটা ভালো বলেছিস। এই কি রে, দাদুর কাছে? আমাদের এই ঘরে কোনো অসুবিধা হতো না বৌমা, আমাদের ভাবনা আমাদের ভাবতে দাও। আমিও তো এই কথাটাই আপনাদের বোঝাতে চাইছি, আমাদের কথা আমাদের ভাবতে দিন। ফার্স্ট ক্লাস ব্যবস্থা বুঝলে, কত গল্প করবো দুজনে মিলে। দাদু কিন্তু অনেক গল্প জানে খুকি, খুকি, এখানে আসার আগে কি এই কথা ছিল? কাজ করলে হয় না, পর্দার ও বরং এখানেই শুয়ে পড়ুক, আমি বরঞ্চ দাদুর কাছে। চোপ, বরবাজি, এতদিন পরে বউটা হাঁপাতে হাঁপাতে এখানে এলো। ভেতরে যাও, আমাদের খাবার বন্দোবস্তটা করো গে। যাক, ওই ব্যবস্থাই ফাইনাল। আমি ভোলাকে দিয়ে সমস্ত ব্যবস্থা করিয়ে রাখছি, সংকোচের কোনো কারণ নেই তোমাদের। কি হলো তো? কি আর করা যাবে কর্তা যখন বলছে দাঁত নিকুচি করেছে দাদু। এই পর্দা, বড়দের সম্বন্ধে এরকম বলতে নেই। মুখ ফটকে বেরিয়ে গেল। আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। এই শালা, ও শালা। অত বটে, আমি শালা। ঠিক আছে দাদু, চল, যা হবার হবে। আর সারা রাত প্যারেড করবো, চলুন। গুড বয়, চলো পর্দা। শালা! ব্যাপারটা খুব খারাপ হলো। তাতে কিছু বলবে একই করে পড়োশির সঙ্গে মিলনটা কি ভাবলো কে জানে? দূর অত চিন্তা করে লাভ নেই ভেতরে চলুন খেয়ে আসা যায় না, শোনো, কাল থেকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। জানার দরকার হবে না কাল বেলায় ভোরে উঠেই আমার নিয়ে বাড়ি দৌড়বে হ্যাঁ, তোমাকে নিয়ে? হ্যাঁ তাও তো বটে আমি কি করে যাবো ওরে বাবা আমার সব কিছু যেমন পাকিয়ে যাচ্ছে যাকে যাকে যাকে, চলো চলো, খেয়ে আসা যাক, চলো। চলে এসো, চলে এসো, চলে এসো। ওখানে কি করছিলে? না মানে ওরা কথা বলছে না। কারা? ওই যে সুমিতার তরুণ। তাতে তোমার কি? না মানে কি করছে বলুন তো? এটা আমি জানবো কি করে? আর সবাই তো তোমার মতো অনিদ্রা রোগী নয়। চলো 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 ঘরে চলো। আচ্ছা, আমি যাবো না, আমি এই বারান্দা হাওয়া খাবো। চুপ, ব্রঙ্কাইটিস ডাকছো। আর দু তারিখা, আপনি কেন বুঝতে পারছেন না? এই তুমি না তুমি না হ্যাঁ, কি কি হয়েছে কি? বাড়ির বারান্দায় একটা গুলমান হচ্ছে মনে হচ্ছে ও কিছু নয়, শুয়ে পড়ো। আরে না আমি সত্যি শুনেছি ওর গলা পেলাম আমি শুয়ে শুয়ে শুনছিলাম কার গলা? মিলনে? হ্যাঁ এই রে, কেলেঙ্কারি। চলো তো দেখি। আচ্ছা চলো, এবার তোমাকে আমি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর গল্প বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক এসে গেল, আপনি যে কি করে ফিরে এলেন? আরে, এই কি ব্যাপার? ওয়ার্ল্ডের অবস্থা খুব খারাপ। চলে যাও। কি ব্যাপার? কি হয়েছে কি? তুমি কি করছো কি হলো? কি ব্যাপার কি? বলা যাবে না, কি বলা যাবে না? বলা যাবে না। কেন বলা যাবে না? পর্দা, হ্যাঁ, বলতে কি করেছে? তোমাদের ঘরে হ্যাঁ। আরে পাচ্ছিল। হ্যাঁ? হ্যাঁ, ভেবেছেন না না, মাথায় তো কিছুই আসছে না। কিন্তু ব্যাপারটা ক্রমশ ঘোরানো হয়ে যাচ্ছে আচ্ছা, এইভাবে কতদিন চলে বলতে পারো? আচ্ছা করুন না একটা কাজ করলে হয় না চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। দিওয়ানের কান আছে। আসলে কি হ্যাঁ, বল বল। আমার মাথায় একটা প্ল্যান এসেছে কি? আমি বলি যে আমার বাবার শরীরটা ভালো নয় চিঠি এসেছে তাই আমি কাল বাপি বাড়ি চলে যাচ্ছি এদিকে আমি? আপনি চলে যাচ্ছেন না তাই দাদার সঙ্গে চলে যাচ্ছি সরি। না, তোদের ওই প্রাইভেট ব্যাপারের মধ্যে আমার না থাকাই ভালো। মারবো এক শট। আচ্ছা, কি হচ্ছে? তুমি না বড্ড ঝামেলা পাকাচ্ছ কোথায় আমরা চেষ্টা করছি একটা প্ল্যান বের করা যায় আর তুমি বাজে বকো না। ওই পাগলা দাদুর কাছে আমাকে জমা করে দিয়ে একটা প্ল্যান আসতো। আরে বাবা, আমি তো তোর বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি না। এখন যে অবস্থা, আমাকেই বউ নিয়ে পালাতে হবে। সে পালানোর জন্যই তো একটা প্ল্যান ভাবার চেষ্টা করছি যাতে শুরুবু মরে আর লাগবে না আমাকে ওটা রাত, ঘুমোই নিরে। কি করছো শরীরটা কি খারাপ হয়ে গেছে গো হ্যাঁ গো তোমার সত্যি শরীর টরীর খারাপ হয়নি তো
আমরা যেখানে হনিমুনে এসেছিলাম। অবজেকশন, টেম্পোরারি স্বামী এখনো ঘরে আছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি হাওয়া পেয়ে আসছি। সরি মিলন, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু এদিকে একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? আবার কি গন্ডগোল পাকান? শোন শোন, আমরা যখন এখানে কথা বলছিলাম, হ্যাঁ, তখন মনে হলো এই বাইরের বারান্দায় কেউ আড়ি পেতেছিল। কি সর্বনাশ! কে? কিছু দেখলেন? না না, আমি দৌড়ে গিয়ে ধরতে যাওয়ার আগে সে পালিয়ে গেল। কিন্তু কে হতে পারে সেটা তো বুঝতে পারছি না। গেল গেল 12টা বেজে গেল। আরে আরে, রায় সাহেবই আবার বন্দুক নিয়ে তেড়ে আছেন তো। এই ভোলা, এতক্ষণ কোথায় ছিলে? কেন বলুন তো, ডাকছিলেন? হ্যাঁ, না মানে এতক্ষণ কাজ করছিলে? হ্যাঁ, অনেক কাজ। কি কাজ? কাজের কি হিসেব আছে বড়দা? না, দেয়া তা নেই, তবে আমাদের একটা কাজের হিসাব মিলছে না, জানো? কি কাজ বলুন তো? না না বলা, কর্তা তোমার সঙ্গে ইয়ার্কি করছে। ভোলা, সিগারেট খাবে? সিগারেট? তা ব্যাপারটা খারাপ হয় না। ভোলা, বাইরের বারান্দাটা বেশ চমৎকার না? বাইরের বারান্দা? হ্যাঁ। না, আমার খুব ভালো লাগে না। কেন কেন? ওই বাইরের বারান্দায় দাঁড়ালে এই ঘরের কথা টথা সব শোনা যায়। না থাক ভোলা, মনে আছে একদিন তোমার সঙ্গে আমি হাত মিলিয়েছিলাম? হ্যাঁ স্যার, সে হাত তো মেলানোই আছে। যখনই দরকার পড়বে এই ভোলা মাস্টারকে কল করবেন, বডি ফেলে দেবো। কার বডি ভাই? কিন্তু কি ব্যাপার বলুন তো? কিছু না, কিছু না। এই তুমি কি আজে বাজে বকছো বলো তো? যাও বলা, তুমি এখন যাও, দরকার হলে রাখবো। কথা বলছে যাতে ও বুঝতে পেরে যায় আমরা ওকে ভুল কাজ করছি। একদম কোনো কিচ্ছু কথা বলবেন না, শুদ্ধ ওয়াচ করে দেন। কোন থেকে বললাম একটু আস্তে কথা বল, একটু আস্তে কথা বল। এই বিরাটে যত নষ্ট করা। চাপ বাবা, একই রে, আমি কি করলাম? তোর এখন এখানে আসার কি দরকার ছিল? কি করবো বল? 5টা নয়, 7টা নয়, একটা মাত্র বউ, সবেদন নীলমণি, তাকে একটু দেখবো না? দেখ দেখ, প্রাণ ভরে দেখ। কি করি এখন? হ্যাঁ, বলে একটা বলবো? না, কখনো না। দেখি কতদূর ব্যাপারটা গড়ায়। একদম ভোলা, এই ভোলা, এই রে, তুই মরেছে। এত চেঁচাচ্ছে কেন? কি হবে বলুন তো? আগুনের পরশ মনি জীবন পূর্ণ করো কি ভয় আসছে? হে ভৈরব গান আসছে। কি করবো বল? আটকাতে পারছি না, নাভি থেকে ভূত ভূত করে উঠে আসছে। হে ভৈরব হ্যাঁ? এইসব ব্যাপার আমি মোটেই সহ্য করতে পারি না। কি ব্যাপার বলুন তো? এই যে কাজের সময় ওই ছোকরাটাকে কিছুতেই পাওয়া যায় না। কাকে বলুন তো? ওই ভোলাটাকে। যতক্ষণ না পান ততক্ষণই আমাদের মঙ্গল। কিছু বললে? না, বড্ড বলছিল কি, ভোলাটা সত্যি বড্ড বেয়ারা হয়ে গেছে। তবু কোনোদিন গুলি ফুলি চালিয়ে হ্যাঁ, সেই ভালো, সব ছাড়খার হয়ে যায়। এভাবে তো বেশি দিন চলতে পারে না। ডক্টর হয়েছে নাকি? কেন বলুন তো? একটু ভুল টুল বকছে মনে হচ্ছে। না না বর্দা, তুমি বেশি কথা বলো না। না না, ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। আবার এখানে ভালো ডাক্তারও পাওয়া যায় না। না না, কিচ্ছু হয়নি, একটু ওয়েদার চেঞ্জ হয়েছে তো তাই। আগে হ্যাঁ স্যার, একেবারে ওয়েদার চেঞ্জ, নিম্নচাপ। নিম্নচাপ? সব কি করছে কি? আমি একটু ঘুরে আসি। আরে কোথায় যাচ্ছ? ওই যে নিম্নচাপ। আপনার বড়টাই যত কাল। জানেন, 3 দিন ধরে ধুমধাম করে পুজো করে প্রতিমা নিয়ে গিয়ে জলে বিসর্জন দিয়ে এলো। হ্যাঁ, এখন শুধু আফসোস করছি, বিজয়া করছি আর পুঁদে খাচ্ছি। উপায় কি? আশার ছলনে ভুলি কি ভব লোভিন হয়। তোমারটা দিলেন তো?
ছাড়া সব আছে। মানে মানে ও কাজের জন্য এখানে এসেছে? আচ্ছা, আপনি তো কোনো কথাই বলছেন না। আমার আবার বেশি কথা বলা পারু, কাশি আসে। না, গা তো বেশ ঠান্ডা। আমি ঠান্ডা মানুষ তো, তাই। তাই নাকি? বিশ্বাস করলেন না? আমার কি? আপনি নয়, তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে মিলনদা বলে ডাকবো। আপনি খুব ভালো কবিতা লেখেন তো? না না, ও আগে ভালো কবিতা লিখতো, এখন আর জমাতে পারে না। আপনাকে মিলনদা বলাতে কে বলেছে? বলা কথা বলছে তো মিলনদার সঙ্গে আমার। না, মানে মনে এলো তাই বলে দিলাম। আগে না, মনে যা আসে তা বলার অধিকার সবার থাকে না। সবসময় থাকে, অধিকার কেড়ে নিতে হয়। তাই বুঝি? বন্দুকের নোয়ালি শক্তির উৎস। আপনি এখানে বন্দুক পেলেন কোথায়? না মানে তোমার বাবার হাতের বন্দুকের কথাটা মনে পড়ে গেল। আপনি বুঝি বন্দুকে খুব ভয় পান? ও সবেতেই ভয় পায়, একের নম্বরের দিকে। আর আপনার উনি বুঝি খুব সাহসী? তোমার কি মনে হয় মিলনদার থেকেও ভীতু? হাতি কাদায় পড়লে চামচি খেতেও লাঠি মারে। কাদায় পড়াটা হাতির ডিসক্রেডিট। চলি চলি বোন, মিলনদা বন্দুক চালাটা আপনাকে শিখিয়ে দেবো। তুমি বন্দুক? ইয়েস স্যার, আমি খুব ভালো বন্দুক চালাতে পারি। চলি। কি হলো? এটা দেখতে পেলেন না? কি? ওই অসভ্য মেয়েটাকে? আর তোমাকে বলি হারি যায়, তার মানে বলে গেলে কতদিন আর বরফ হয়ে থাকবো? রাগ করছো, মিলন তো কিছু করেনি, রেশমি তো নিজেই। আপনি একদম বন্ধুর ওই সাফাই গাইবেন না। আস্তে আস্তে আবার হয়তো তো বারান্দায় আড়ি পেতেছে। এই হয়েছে এক জানা, মন করেছে একটু কথা বলবো, তারও উপায় নেই। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। বর্দা, দাদু ডাকছে। যাই, যুদ্ধক্ষেত্রে নেমে পড়ি। উই আর জাস্ট ম্যারেড, করতে চললাম রাত্রিরে প্যারে। বেচারা একের নম্বরের শয়তান। সে কি? বাজি। কি হলো? বদমাইশ। কে? আপনার ওই রেশমি। ও তাই, কিন্তু একটা মিস্ট্রি রয়েই গেল। কি? আড়িটা পেতে ছিল কে? একটা কবিতা বলুন না। কবিতা? আবার কবিতা শুনলে ওরা ধুর, ওরা তো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তুমি ঠিক জানো? বলে তো হয় তাই। না যদি না ঘুমায়? দাদা, আগে কি হলো? এই তো লাখ টাকার প্রশ্ন। কেন? না ঘুমায় তাহলে ওরা নিশ্চুপ কেন? তাই আপনার মাথা ঘুমাচ্ছেন কেন? তাও তো বটে, আমি কেন মাথা ঘামাচ্ছি? একটা কবিতা বলুন না। কবিতা? আচ্ছা দেখি। একটাই যা ছিল হারিয়ে গেল তা, কষ্ট করে এনেছিলে কাটতে পারলে না, পকেট করে নিয়ে গেল পকেট ফুটো করে, জোয়ারে বেঁচে থাকো এখন ফুটো ধরে। বলার চেষ্টা করুন। হ্যাঁ মানে পুরোটাই বলে ফেললো। কি বললেন না? কি বললাম? কি কি হয়েছে? কি হয়েছে? আসুন। কি হয়েছে? কি হয়েছে? আপনার ধোয়া তুলসী পাতা বন্ধু চাঁদের আলোয় কবিতা শোনাচ্ছে। কাকে? ওই অসভ্য মেয়েটাকে। তাই না? ও এসব করতে গেল কেন? আরেকটা বলুন না। না, থাক, আবার কি বলতে কি বলে ফেলবো, আবার কুরুক্ষেত্র বাঁধবে। কেন? কুরুক্ষেত্র কেন? আচ্ছা তোমার ছবি কত? কেন? আপনি কি চান আমি চলে যাই? ওরা কিছু তো বলছে না? আস্তে আস্তে। আমি কাল সকালেই বাড়ি চলে যাবো। মিলনদা, আপনি বিয়ে করেছেন? কি আর বলবো সেই দুর্ভাগ্যের কথা, তুমি ব্যাচেলার বর জানো? হ্যাঁ? ব্যাচেলর করেছেন? ও গোবিন্দা, ওরা কথা বলছে না কেন? মনে হয় এমনি দাঁড়িয়ে আছে। কি হবে? কি আবার হবে? তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? আমি
আমি কাল সকালেই বাড়ি চলে যাবো। এই বলছে মিলনটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়া গেল। তা তো কি করছি? ওকে ধরে নিয়ে গিয়ে শোয়াতে পারছে না। এ কি মিলন কি কচি বাচ্চা নাকি? একটা দুশ্চরিত্র বাচ্চা। গান এই রে, আমার গান শুনে তোমার বাবা যদি আবার গান নিয়ে তেড়ে আসে। প্লিজ। আচ্ছা আবার যদি গান গাই ওরা উঠে পড়বে না? ধুর, ওরা তো নতুন বিয়ে হওয়া কাপল, ওদের ভাবনা ওদেরকেই ভাবতে দিন। আচ্ছা রেশমি, বিয়ে হলে তুমি হনিমুনে যাবে? ও শিওর। না কখনো না, হনিমুন খুব খারাপ জিনিস, ওটা মাঝে মাঝে কুই নাইট মুড হয়। কি হয়ে গেল? দেখিয়ে গেল। অত সোজা না, আমি আসি না কি হবে? তাহলে ছাড়বো না, ধরে আছে নাকি? ভয় নেই, আমি আছি, ছাড়িয়ে দেবো। করেছো ভালো নিগুলো হে, নিগুলো হে, নিগুলো হে। কেমন গাইলো? দারুণ। আবার গান। আবার গাইবো? আর তো জানি না, ওটাই গান। ওটাই আবার গাইবো। এই করেছো ভালো নিগুলো হে, নিগুলো হে, নিগুলো হে। ঠিক আছে, আমরা আর ছাড়বো না। তার মানে আমরা গান গাইবো। বলছি না, জেগে উঠেছি। প্লিজ, ধরে আরে আমার তো ভালো লাগে। না। সেদিন দুজনে তবে ওটা নিয়ে ধরুন। একটা কথা নিয়ে আর কতক্ষণ লড়বো? ওরা জমিকে তুলছে। না না, তোমার যাবে না, মুশকিল আছে। তুই, ধরুন। এনেছে মনে হচ্ছে। নমস্কার দিলাম। ঠিক করতে। এই করেছো নিগুলো হে, নিগুলো হে, সেদিন দুজনে নিগুলো হে, নিগুলো হে, এই করে তুমি একটা কথাই বারবার এই করেছো ভালো নিঠুর হে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, নিঠুর কি করলো সেটা জানি না। আগে আমরাও জানি না। আচ্ছা, গেল। দারুণ জমেছিল। চুল আছে নেই। না নেই, বুঝেছ? লজ্জা ঘেন্না ভয় না, ভয় একটু আছে। ভয় যদি থাকতো তাহলে এরকম আমার চোখের সামনে মেয়েটাকে নিয়ে ডরাডরি করতো। আলবাত করবো, আমি ওকে দিয়ে ফিল্মটা ব্ল্যাক করেছি। মানে খুব সহজ, আমি এখানে হনিমুনে এসেছিলাম, আমার মুখ ভ্যালি তাই আমি ওই মেয়েটাকে দিয়ে ফিল্মটা ব্ল্যাক করেছি। ওকে তুমি আমার ছেড়ে বসেছো। এখনো বসাইনি, আর বসা আছে। তোর দেখামো গান গাচ্ছে, কবিতা শোনাচ্ছে, আগের নম্বরে নেই। পাকামো সেদিন দুজনে তুলেছি যে মনে, কাল রাত্রে তুমি তুলছিলে কেন? অনেক ভালো। নিজের ক্লাস না করে পরের ক্লাসে পাঠিয়ে খুব মজা না? বাড়ি চলো, আমি যাবো না, ব্যাস। আমি তোমাকে এখানটা ডিসপ্যাচ করবই। আমি ভোলা। আমি ভোলাকেও ডিসপ্যাচ করবো। কে ভোলা? কার ভোলা? এসো বাবা, লজ্জা কি? এসো, বুঝলি? ভালো ছেলে। তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলে? খেয়াল নেই, বড় খেয়ালি ছেলে। কিছু বলতে? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সব ভুলে গেছি। ভোলা কিন্তু ভুলো। হ্যাঁ, কাজের কথা ভুলে যায়, তবে 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 কি? কাজের কথা ভুলি না। আচ্ছা ভোলা, তুমি এখানে বাজে কথা বলতেছে, কাজের কথা কিছু শুনলে নাকি? এই তুমি চুপ করো না।
তুমি আমাদের কথাগুলো না, কিছুই বুঝতে পারি। আমাদের কথা আমরাও কিছু বুঝতে পারিনি জানো। আচ্ছা তুমি যাও, দরকার হলে ডাকবে। স্যার কোথায়? ও একটু বেরিয়েছে, কখন ফিরবেন? এক্ষুনি এসে। কেন তোমার দরকার আছে কিছু? না, তেমন কিছু নয়। যা শুনলাম তার মানেটা জিজ্ঞেস করছি। আচ্ছা হ্যাঁ, সে আবার কি? এই যে বাবা ভোলানাথ, ভোলানাথ এসো এসো বাবা। কাজের সময় পিছু ডাকলেন, এখন আমার অনেক কাজ। আচ্ছা ভোলা, তুমি খুব মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো, হ্যাঁ? হ্যাঁ, অন্যের পয়সা। এই কি হলো কি? আচ্ছা ভোলা, এই নাও বাবা, এই তুমি কিছু মিষ্টি মিষ্টি খেয়ে ভাই, আজ বোধ হয় তোমার জন্মদিন। গানটা বন্ধ হয়ে গেল। মানে এখানে আর কিছু শোনা যাবে না, তবে মুখটা খোলা। ও বাবা, তাহলে এই বুঝে বুঝে একটু গুজিয়া গুজিয়ে নিও। এটা কি উপলক্ষে দিলেন? আজ আমার মৃত্যুদিন। বাবা ভোলানাথ, তুমি বাবা এসো। আর হ্যাঁ শোনো, যখনই তোমার কোনো ফুটো ফাটা লিক হওয়ার চান্স থাকবে না, আমার কাছে এসো, আমি বন্ধ করি। স্যার, যাওয়ার সময় আপনার পায়ের ধুলো একটু দিয়ে যাবেন, মাদুলি করে গলায় রাখেন। চলি স্যার। কি সর্বনাশ হলো, ওরা বোধহয় সব জেনে গেল। তোমার জন্য এখন কি হবে? আমি কি যত নষ্টের গোড়া হচ্ছে তুমি। ওটাই তো, যত নষ্টের মূলে তো আমিই আছি, একটা মাত্র মূলা। আর কি